এই এই কি করিস? জান্নাত বলল, গাছ কাটি। আপনি কে? আমি জিন। জিন মানে? জিন মানে বুঝো না? জিন ভূত। পাগল নাকি? কি সব উল্টাপাল্টা বলছেন? কি আপনাদের মাথায় কিছু ঢুকছে না তো? শোনেন, রাত 10টা কি 11টা হবে, আমাদের গল্পের নায়িকা জান্নাত আসছে তাদের বাড়ির পেছনে তাদের একটা কাঁঠাল গাছ কাটতে। আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা জান্নাত কেন গাছ কাটতে আসছে। সামনে বুঝতে পারবেন গল্পে ফিরি। জিন বলল, আরে আমি আবল তাবল বলছি না, আমি আসলেই জিন। তুমি যে গাছটা কাটছো এটাতে আমি থাকি। এই জিন, আমাকে কিছু করবে না, ভালোই ভালো চলে যাও। আমার হাতে কুড়াল আছে, কোপ দিব কিন্তু। আমাকে মারতে পারবা নাকি? আমি অদৃশ্য হয়ে যাব। এখান থেকে চলে যাও। না, যাব না, ঘাড় মটকাবো কিন্তু। না, ঠিক আছে, চলে যাচ্ছি। কথাটা বলে দৌড় দিতে যাবে জান্নাত। তখনই জিনটা জান্নাতকে ডাক দিয়ে বললেন, আচ্ছা একটা কথা বলো, রাতের বেলা বাগানে কেন আসছো? গাছ কাটতে? ফোন কিনবো তাই। মানে? আর বলো না, মা বাবাকে এত করে বলেছি ফোন কিনে দাও, দিচ্ছে না, তাই গাছ কাটতে আসছি। গাছ কেটে বিক্রি করে ফোন কিনবো। তাই নাকি? তোমার মাথায় তো সমস্যা আছে। গাছ কাটবা ভালো কথা, অন্য গাছ কাটো। আমি এই কাঁঠাল গাছে থাকি, এই গাছটা কেটো না। অন্য গাছগুলো তো ছোট, আমার লাগবে এটাই। না না না, এটা কাটবা না। তাহলে টাকা কোথায় পাবো? কত টাকা লাগবে তোমার? 20-25 হাজার হলে হবে আপাতত। তাই দাঁড়াও, একটা বুদ্ধি বের করি। কি করা যায়, কি করা যায়? পেয়েছি, বুদ্ধি পেয়েছি। তোমাদের গ্রামে এমন কেউ কি আছে যিনি দুষ্ট মানুষকে দেখতে পারে না, মানুষের ক্ষতি করে? হ্যাঁ আছে তো, খলিল চাচা। লোকটা খুব খারাপ, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আরো কত কি। ওনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে তো, এক ছেলে এক মেয়ে। ছেলেটা তো আমাকে লাইন মারতো, আমি পাত্তা দেইনি। শোনো, তোমার ওই খলিল চাচার মেয়েকে কাল আমি ভর করব। আমি মেয়েটার শরীরে ঢুকে আবল তাবল কথা বলবো, আর তুমি কবিরাজ সেজে ওনার বাড়িতে যাবা, গিয়ে ওনার মেয়েটাকে সুস্থ করে 20-25 হাজার টাকা পাবা। এতে হবে তো? আরে বাহ, মানুষদের মতো জিনদের মাথায় শয়তানি বুদ্ধি আছে দেখি। কি বললে? না কিছু না, কাল কখন যাব? সন্ধ্যায়। জিনের কথায় রাজি হয়ে জান্নাত বাড়িতে চলে আসলো। তার কথা মতো পরের দিন সন্ধ্যার দিকে জান্নাত খলিল চাচাদের বাড়িতে আসলো। জান্নাত খলিল চাচার বাড়িতে আসায় খলিল চাচা বললেন, তুমি সন্ধ্যাবেলায় এখানে কি করছো? কিছু না চাচা, এমনি হাঁটতে হাঁটতে বেড়াতে আসলাম। বেড়াতে আসছো নাকি চুরি করার ধান্দা? না চাচা, কি যে বলেন। আচ্ছা চাচা, আপনার মেয়ে অমন করছে কেন? ওকে ওভাবে বেঁধে রেখেছেন কেন? আর বলো না মা, ওকে মনে হয় ভূতে ধরেছে। কি সব আবল তাবল বলছে, ছুটোছুটি করছে, তাই বেঁধে রেখেছি। এখন আমি কবিরাজ ডাকতে যাচ্ছি। আরে চাচা, কবিরাজ ডাকতে হবে না, আমি আছি না, আমি তো কবিরাজি পারি। আপনি জানেন না বুঝি? তুমি আবার কবে কবিরাজি শিখলা? কবে আবার? স্বপ্নে? স্বপ্নে কি কবিরাজি শেখা যায়? ফাজলামি করো। যায় কিনা একটু পর বুঝতে পারবেন। আপনার মেয়েকে সুস্থ করব, 30 হাজার টাকা লাগবে, রাজি থাকলে বলেন। এত টাকা? না না, এত টাকা দিতে পারবো না। তবে তুমি যদি আমার মেয়েকে সুস্থ করতে পারো তাহলে তোমাকে 20 হাজার টাকা দেবো। 20 হাজার? 20 হাজার টাকা কি ভালো ফোন হবে? কিসের ফোন? না মানে কিছু না, ঠিক আছে 20 হাজারই দিবেন। যান, গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসুন। জান্নাতের কথায় এক গ্লাস পানি এনে ওকে দেয়া হলো। পানিটা হাতে নিয়ে জান্নাত মিছেমিছে বিড়বিড় করে কিছু একটা পরে সেই পানিতে ফু দিয়ে খলিল চাচার মেয়ের শরীরে ছিটিয়ে দিল। পানি ছিটানোর পর খলিল চাচার মেয়ের শরীরে থাকা জিনটা বলতে লাগলেন, ও মাগো, মরে গেলাম, আমার শরীর জ্বলে যাচ্ছে। এই আর পানি ছিটাবা না, আমি চলে যাচ্ছি, এক্ষুনি এই মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। কথাটা বলে জিন মেয়েটার শরীর থেকে চলে গেল। জিন চলে যাওয়ায় খলিল চাচার মেয়ে আগের মতো সুস্থ হয়ে গেলেন। এদিকে মেয়ে সুস্থ হওয়ায় খলিল চাচা তার কথা রাখতে জান্নাতকে 20 হাজার টাকা দিয়ে দিলেন। টাকা পেয়ে তো জান্নাত মহা খুশি। খলিল চাচার কাছে টাকা নিয়ে জান্নাত সেখান থেকে চলে গেলেন। এদিকে জিন বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছিল। জান্নাত বাইরে আসায় জিন বলল, কি টাকা পেয়েছে তো? হ্যাঁ পেয়েছি, তুমি তো সেই লেভেলের অভিনেতা। খলিল চাচার মেয়ের শরীরে ভর করে খুব সুন্দর অভিনয় করলে। আচ্ছা, এখন তো টাকা পেয়েছ, এখন তাহলে তোমাদের বাগানে গাছটা কাটবে না। তোমার ফোন কেনার টাকা তো হলো, তাই না? না হয়নি, সহজে তো ভালো ইনকাম হয়। কম দামি ফোন কিনে লাভ নেই, ভাবছি একটা আইফোন কিনবো। আইফোন আবার কি? টাকা তো পেয়ে গেছো, তোমার যা ইচ্ছে কেন। না না, এই টাকা আইফোন হবে না, এর জন্য আরও টাকা লাগবে। তুমি আর একটা বাড়িতে গিয়ে ভয় দেখাও বা কিছু একটা করো, ওই বাড়িতে যা টাকা পাবো এতেই হবে। এটাই শেষ কিন্তু। হ্যাঁ ঠিক আছে। তোমাদের গ্রামের শুরুতে যে মাস্টার বাড়ি আছে ওই বাড়িতে কাল সন্ধ্যায় উল্টো পাল্টা কাজ শুরু করব। ঘরের চালে ঢিল ছুড়ব, তাদের ঘরের ফ্যানের সাথে লাশ হয়ে ঝুলে থাকবো। পরে তুমি ওই বাড়িতে যাবা, সাথে একটা বোতল নিয়ে যাবা, আর ওনাকে বলবা জিনকে বোতল বন্দি করব। এই বলে উল্টো পাল্টা মন্ত্র বলবা, আমি এসে বোতলে ঢুকবো। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। কথাটা বলে বাড়িতে চলে গেল জান্নাত। পরের দিন সন্ধ্যার পর সেই বাড়িতে চলে গেলেন জান্নাত। সেখানে গিয়ে মাস্টার মশাই ও তার বাড়ির লোককে অনেক ডাকাডাকি করছে, কিন্তু কেউ দরজা খুলছে না। কেউ দরজা না খোলায় জান্নাত ভাবলেন, কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? এইভাবে আরও ডাকতে লাগলেন। জান্নাতের বেশ কিছুক্ষণ ডাকাডাকির ফলে মাস্টার মশাইয়ের লাইট হাতে ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে আসলেন। বাইরে এসে জান্নাতকে বললেন, কে তুমি, এখানে কি চাও?
ভূত চাই। আঙ্কেল, আমি একটা মেয়ে কবিরাজ। গ্রামে কারো বাড়িতে কোনো ভূত বা প্রেতাত্মা আসলে আমি বুঝতে পারি। আমার মনে হয় আপনার বাড়িতে কোনো সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর বলো না মা, আমাদের বাঁচাও। আমরা সবাই একটা লাশ দেখতে পাচ্ছি। লাশটা ফ্যানের সাথে ঝুলে আছে। শুধু কি তাই, আমাদের টিনের চালে কে জানে ঢিল ছুটছে। তাই ভয়ে সবাই এক রুমে বসে আছি। আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। সমস্যার সমাধান হয়ে যাবে। টাকা লাগবে 50,000। এত টাকা? আমি তো গরিব, এত টাকা কই পাবো? মিথ্যাবাদী, এমনি তো আপনি মাস্টার, এছাড়া প্রাইভেট পড়ান কতজনকে, সবই জানি। 50,000 টাকা দিলে কাজ করবো, নইলে চললাম। যেও না মা, ঠিক আছে আমি রাজি। টাকা পাবে, কাজ করো। ওনার কথায় জান্নাত পুরো বাড়িতে ঘুরে একটা রুমের মধ্যে এসে চোখ বন্ধ করে বিড়বিড় করে উল্টো পাল্টা মন্ত্র পড়তে লাগলেন, আর মাঝে মাঝে হাততালি দিতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর জান্নাত সাথে করে নিয়ে আসা বোতলের মুখ খুলতেই সবাই দেখলেন কালো ধোয়ার মতো কিছু একটা এসে বোতলের মধ্যে ঢুকে পড়ল। ধোয়া বোতলের ভিতর ঢুকতেই জান্নাত সেটা বন্ধ করলেন, আর সবাইকে বললেন, এখন থেকে আর সমস্যা হবে না। আমি ভূতটাকে বন্দি করেছি। ভূতকে বন্দি করায় কথা মতো মাস্টার মশাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিয়ে জান্নাত বাইরে আসলো। বাইরে আসতেই জিন বলল, বাহ, তুমি তো ভালোই অভিনয় করতে পারো। তুমিও কম না।